হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও খুব খুব ভালো আছি। এই যে শুক্র শনিবার, হ্যাঁ শনিবারে আছে আর কি খিচুড়ি পকোড়া, তার জন্যই সবজি টবজি নিতে এসেছি, আর রবিবারের জন্যও নিতে এসেছি। আর আজকের হ্যাঁ শুক্রবার রাতে এটা গেছিলাম, তো ওটা তো শুনতেই পেলেন। শুক্রবার রাত্রিবেলা গেছিলাম এই সবজি আনতে। আর একটা খুশির খবর রয়েছে, সেটা জানতে হলে কিন্তু পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে, তাহলেই জানতে পারবে কি বলতে যাচ্ছি। চলো, এখানে কিন্তু আমাদের সবজি টবজি ডান। এবার যাব ঘরে। তো আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, পরের দিন দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করেছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আজকে দুপুরবেলা ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে কিছুই দেখাতে পারিনি, কারণ মানে দাঁতটা তুলে এসেছি তো, মানে ভালো লাগছিল না, মানে ওষুধ খেয়ে একটু শুয়েছিলাম। আর আজকে তো দাঁত তোলা 2 দিন হলো আর কি, ঠিকঠাক করে ব্লগও মানে বানাতে পারছি না। তো যাই হোক, আর আজকে একটা খুশির খবর, তোমাদের আগেই বলেছিলাম খুশির খবর দেবো নেক্সট ব্লগে। তো যাই হোক, আমার ছোটদির ছেলে হয়েছে। তো একটা মেয়ের পর একটা ছেলে, যাই হোক সবাই খুশি হবে। তো মেয়ে, আমাদের মনার বয়স হচ্ছে 12 বছর। 12 বছর পর একটা ছেলে হয়েছে, তাহলে ভাবো কতটা খুশি সবাই। তো আমরা সবাই তো খুশি। আর নামও রেখেছি, আমি রেখেছি আর কি, নাম অনিশ। তো কেমন নামটা হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর আর কি বলবো, আর এই যে কালকে আমি এই কেচে মেচে দিয়েছিলাম, সেগুলোই এখন তুলে নিয়ে আসলাম, আর এখন তোমাদের সাথে কথা বলছি। আজকে বাইরে দেখো প্রচণ্ড পরিমাণে রোদ, প্রচণ্ড, একদম মনে হচ্ছে খা খা করছে। আর তোমাদের দাদাভাই এই রোদের মধ্যে কীভাবে যে বসে থাকে, আমি সেটাই মানে চিন্তা করি আর কি। যাই হোক, রোদে গরমে তেতে আসে, তো মানে দুটো কথা বললেও আমাকে শুনতে হয়, কিচ্ছু করার নেই। কারণ যে কেউ বসে থাকলে এই রোদের মধ্যে, যাই হোক ছাওয়া আছে তবুও বাইরে বসে থাকাটা যে কতটা কষ্টকর, সে মানে একমাত্র তারাই জানে, যে বাইরে থাকে যারা, তারাই জানে এত গরমে। তাই কিছু করার নেই, এইটুকু তো কাজ করতেই হবে। কাজ করার জন্যই যেহেতু বাইরে এসেছি। আর কয়দিন পর তো আমরা চলেই যাব। আর তোমরা সুন্দর সুন্দর ব্লগ তোমাদের মানে দেবো আর কি, গ্রামের ব্লগ, মায়াপুর যাওয়ার ব্লগ, তারপরে বাড়িতে কি করছি না করছি, কি রান্না করছি, কি খাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর মাত্র কয়েকদিন, মাত্র কি এখনও 1.5 মাস, আজকে মে মাসের 11 তারিখ, আর আমাদের জুন মাসের 28 তারিখে টিকিট রয়েছে। সবটাই তোমরা জানতে পারবে। আমরা তো খুবই খুশি। আর ঘরে এর জন্যই আমি কিছু হাত দিইনি, ঘরের অবস্থা তোমাদের দেখাইনি আর কি। প্রচুর মানে খারাপ অবস্থা হয়ে আছে, এখানে ওখানে জামা টামা পড়ে রয়েছে, কারণ এই কয়দিন পর আবার ব্যাগ ট্যাগ গোছাতে হবে। আর এর জন্য না কিছু আর কিছু গোছায়নি, আর ভালোও লাগে না। হ্যাঁ চলো আসছি। মেয়েকে স্নান করে দিয়েছে, মেয়ে এখন জামা পরার জন্য মানে খুঁজছে আর কি, জামা তো আমার কাছে রয়েছে। তো গিয়ে চলো দিই। আর কি বলবো, আর তোমাদের সাথে পরে কথা বলছি। আর শুধু বাইরের দিকটা, হাওয়া আছে অবশ্য, এরকম হাওয়া রয়েছে, দেখতে পাচ্ছ নাকি জানি না, হাওয়া রয়েছে, কিন্তু তাও প্রচণ্ড পরিমাণে রোদ, গরম। আর কোথায় কী করে কীরকম গরম পড়ছে আমাকে প্লিজ জানিও। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে নবদ্বীপের সাইডে, হ্যাঁ মায়াপুরের ওই দিকটায় আর কি, বেশি একটা মানে এখন গরম নেই না বললেই চলে, কিন্তু হালকা হালকা মানে বৃষ্টি ঝড় এরকম শুনছি আর কি, বাবা বলছিল। আর মা তো রয়েছে দিদির কাছে, যে ও হ্যাঁ মানে সিজারে হয়নি, নর্মালেই হয়েছে, বেশ ভালোই। যাই হোক, আমরা তো খুবই খুশি। এই কথাটা জানানোর জন্যই মানে মানে জানানোর দরকার ছিল আর কি তোমাদের, সবটা যেহেতু বলছি, জানাচ্ছি, যেহেতু তোমরা ফ্যামিলির মেম্বার হয়েছো, তো জানার অধিকার তো তোমাদেরও আছে। চলো আবার পরে কথা বলছি। যে আজকে বানাবো খিচুড়ি, বিকেলে 40 জনের খিচুড়ি রয়েছে, তো তার জন্য আমি সব সবজি, গাজর, এখানে সব কিছু আমি কেটে নিয়েছি, সব একসাথেই রেখেছি, যেহেতু যে গাজর, ফুলকপি, লাল ভোপলা, মানে ভোপলা, এখানে কুমড়োটাকে ভোপলা বলা হয়,
এখানে আদরক মির্চি সব কেটে নিয়েছি। আর কালকে রাত্রিবেলায় সামান আনা হয়েছে, সেটা তোমাদের শেয়ার করেছি হয়তো, যাই হোক। আর এই যে আমাদের গাছের ডাটা আজকেও পাড়া হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে হয়েছে 8 কেজি। আর বাইরে সামান চলে এসছে মনে হয় আজকের খিচুড়ির সব কিছু। এই যে চলো এক এক করে ঘরে নিয়ে যাই। এই যে ম্যাডাম, দাঁড়া, তুই ধরে দে, আমি নিয়ে আসি। কি তুই ধর। যাই হোক, এইটা এই যে মাসের গ্রোসারি সামান, মানে 1 মাসের, মানে আমরা জুন পর্যন্ত থাকবো তো, জুন মাস পর্যন্ত এই যে 1.5 মাসের গ্রোসারি সাবান। এই যে সবজি মশলা, সাম্বার মশলা, হলুদ, শিংদানা, এখানে বাদামকে জানো কি বলা হয়? শিংদানা বলা হয়। তো যাই হোক, এই যে চলে এসছে এগুলো মাছের, এগুলো আর ঢালবো না। হ্যাঁ, এইগুলো প্রোগ্রামের, এগুলো 1 মাসের সামান আমাদের। তো তেলটাও আমি ভালো করে রাখি। যাই হোক, চলো এখন রান্না বসাবো। আর এখন বসাবো রান্না, কারণ প্রভুজি আসবে। প্রভুজি এসছে আর আজকে অনেক কদিন পর। আর ওনার দাদাও এসছে। হ্যাঁ, দাদাও এসছে আর মাতাজিও এসছে। গৌরী আসবে না? গৌরী আসবে নাকি যায় না, 3 জনের কথাই বললো। আর এখন বানাতে হবে, ওরা 4টের সময় আসবে। আর এখন বাজছে 2টো, 4টের সময় আসবে। এখন বানাবো আমি ডাল বসাবো, ভাত তো রয়েছে। ভাত রয়েছে। আর বানাবো প্রভুজির স্টাইলে, যেরকম বাচ্চাদের মানে তোমরা দাও না বাচ্চাদের, মানে ঝাল তেল ছাড়া, মানে বয়েল আর কি, ওই রকমই আমাদের প্রভুজি খায়, ওইভাবে সবজি বানাবো। পরবল বানাবো রুটি আর ডাল। চলো বানাতে থাকি আর তোমরা দেখতে থাকো কত কী করতে পারি না পারি। চলো। তারপরে ওইদিকে কিন্তু দেখো খিচুড়ির জলটা মানে আমি বসিয়ে দিয়েছি। আবার ওইদিকে রান্না করতে হবে প্রভুজির জন্য, সব কিছু নেবে। প্রভুজির তো মানে বাচ্চা কাচ্চাদের মতো রান্না বান্না, ওতে কোনো তেল মশলা কোনো কিছুই যায় না, খালি বাসনে মানে বাটিতে বসিয়ে দাও সবজি কেটে, আর ওর মধ্যেই সর্ষে জিরে যা ফোড়ঙে যা যা লাগে সেগুলোই দিয়ে দিলে ব্যাস, আর লবণ আর হলুদ, ব্যাস, আর কিছুই না। আর তো ওইভাবেই আমি প্রভুজির সবজি টবজি বানিয়ে এইদিকে কিন্তু আবার চলে এসেছি বাঁধাকপি কাটতে। বাঁধাকপিটা কেটে কিন্তু লবণ দিয়ে রাখবো, যেহেতু জলটা ছাড়বে। আর আমার কিন্তু রেডি 5:30টার সময়, এর জন্য কিন্তু তাড়াতাড়ি করে করছি সব কিছু। আজকে দুপুর থেকে মানে একটুও বসার টাইম পাইনি। এখানে কিন্তু মেয়ে কিছু বলছিল, যাই হোক আমি বাদ দাও, কী না কি বলতে যাচ্ছিলাম। আর মেয়েকে এখানে ক্যামেরা করতে দিয়েছে, মেয়ে তো একদম করে দেয়, যেটুকুই করে দেয় সেটুকুই আমার কাছে অনেক। ছোট মানুষ কতই আর কি করবে। যাই হোক, এই দেখো এখানে কিন্তু বাঁধাকপি 4টে বাঁধাকপি কিন্তু আমি কেটে নেবো। আর আমার 4টে বাঁধাকপি থেকে পকোড়া হয়েছে 130টা পকোড়া হয়েছে। এই যে পকোড়াগুলো এই দেখো লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আর তো পরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, ছোটো গ্যাসে আর ছিল না।
মানে তাড়াতাড়ি রাখতো আর কি, তাড়াতাড়ি কি অফারিং করতে হবে, মানে ভগবানকে ভোগ দেখাতে হবে। ওইদিকে প্রভুজি চলে এসেছিলো, আর কিন্তু এই জন্য ভিডিওটা তোমাদের মানে আর কিছু দেখাতে পারিনি আর কি। পুরো মাখানোটা মানে বাঁধাকপিটা কীভাবে মাখালাম আর কি কি দিয়েছি সেটা তোমাদের দেখাতে পারিনি। আর এর আগেও কিন্তু আমি চ্যানেলে দিয়ে রেখেছি বাঁধাকপির পকোড়া কীভাবে বানাতে হয়, তো ওখান থেকেও তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এই দেখো এখানে বানিয়ে নিচ্ছিলাম, আর পরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, এখানেই এন্ড করছি। চলো, কিছু ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে